আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন চাইনিজ এই রেসিপি। এই খাবারটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতো হবে। আমি যেইভাবে দেখাবো ওইভাবে যদি তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের খাবারকেও ফেল বলবে। বাসার মধ্যে মেহমান আসলে অবশ্যই এই খাবার তৈরি করে তাদের সামনে দিতে পারবেন। খুব নামি দামি এই খাবার, কিন্তু বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিবেন 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিবেন, তাহলে রাইসটা খুবই ঝুরঝুরে হবে। পানিটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর যখন হালকা হালকা বুদবুদি ওঠা শুরু করবে তখন এখানে চালটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। সম্পূর্ণ চালটা দেওয়ার পরে একটা হাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিবেন, যাতে চালটা দলা পেকে না থাকে। তার জন্যই সম্পূর্ণ চালটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিবেন। এই রাইসটা 80% মতো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বেশি নরম করতে যাবেন না, তাহলে রাইসটা ঝুরঝুরে হবে না। আর একটু পরে পরে নেড়েচেড়ে দিবেন। আমার রাইসটা 80% মতো বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে রাইস একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিব। তারপর রাইসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে রাইসটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে। রাইস যদি গরম থাকে তাহলে নরম হয়ে যেতে পারে। এই জন্য রাইসটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম 3টা ডিম। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। এখানে আমি 3টা ডিম দিয়েছি। এখন ডিমটা ভেজে নিব। প্রথমে এই ডিমের মধ্যে দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। জাস্ট এই 2টা উপকরণ দিয়ে ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ডিমটা কিন্তু ফ্রাইড রাইস রান্না করার ক্ষেত্রে আগেই ভেজে নিতে হবে। রাইসের সাথে দিলে ভালো হবে না। তাই আমি ডিমটা আগেই ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ডিমটা উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিব। এখন এই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে রসুন কুচিটা ভেজে নেবেন। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটা কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি। ওই গাজরটা এখানে দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্না করার সময় আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি দিতে পারেন, যে যেই সবজি খান আর কি। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিব পেঁপে কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁপের থেকে অর্ধেকটা পেঁপে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সমস্ত সবজি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেবেন। আর চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, তা না হলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকে পানি ছেড়ে দিবে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। আর এই সবজিগুলো হাই ফ্লেমে রান্না করবেন, তা না হলে এই সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর ফ্রাইড রাইসের সবজি বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। গাজর আর পেঁপেটা কিছুক্ষণ রান্না করে নেবার পর এখানে দিয়ে দিব বরবটি কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ বরবটি কুচি নিয়ে নিয়েছি। এখন বরবটিটা সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখতেই পারছেন কি সুন্দর কালার দেখা যাচ্ছে। পুরো লাল সবুজ একেবারে সাদা সবকিছু মিলে খুবই সুন্দর লাগছে, তাই না? চুলার ফ্লেমটা হাই রেখে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিলাম। এখন সসের সাথে সমস্ত সবজি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। সস দেওয়ার পরে সবজিগুলো আরও সুন্দর কালার হয়েছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলো রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 7-8টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচগুলো একটু বড় বড় করে কুচি করে নেবেন। আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে দিব। এখন এখানে বয়েল করা রাইসটা দিয়ে দিব।
রাইস দেওয়ার পরে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। মেশানোর পর দেখতেই পারবেন কালারটা কি সুন্দর হয়েছে। আস্তে আস্তে দেখতেই পারছেন কালারটা কি সুন্দর আসছে। ডিমটা প্রথমে ভেজে রেখেছিলাম, এই ডিমটা এই পর্যায়ে এখন দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি আমাদের ফ্রাইড রাইস। দেখতেই পারছেন ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। এখন আমি চিকেন ফ্রাইটা রেডি করে নেব। এর জন্য চিকেন লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারবেন। আর চিকেন পিসগুলো আমি কিভাবে কাটিং করেছি আপনারা দেখতেই পারছেন। যে কোনো চিকেন পিস নিলে এভাবে কাটিং করে নেবেন, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে আর খেতেও খুবই ভালো লাগবে। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম লেবুর রস, একটা লেবু 4 ভাগ করে 1 ভাগ লেবুর রস এখানে দিয়ে দিলাম। এখন চিকেনটা খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। আর চিকেনটা মেখে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। এর চেয়ে বেশি রাখলে আরও বেশি ভালো হয়। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চিকেন ভাজার জন্য ময়দাটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন ময়দার সাথে সমস্ত শুকনো মশলাগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আর মশলাটা মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো মশলা যাতে দলা পেকে না থাকে। একটু সময় নিয়ে ময়দার সাথে মশলাগুলো মেখে নেবেন। এখন ময়দার মধ্যে একটা একটা করে চিকেন পিস দিয়ে খুব ভালো করে ময়দা দিয়ে কোটিং করে নিতে হবে। একটু সময় নিয়ে চিকেন পিসগুলো খুব ভালো করে কোটিং করে নেবেন। এপাশ ওপাশ খুব ভালো করে ময়দা লাগিয়ে নেবেন। এরপর চিকেন পিসটা তেলের মধ্যে ছেড়ে দিবেন। সেম পদ্ধতিতে সমস্ত চিকেনগুলো কোট করে নিতে হবে আর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার পরে চিকেনের উপর দিয়ে তেল ছিটিয়ে দিবেন, তাহলে চিকেনগুলো খুবই ক্রিস্পি হবে। আর এই চিকেন ফ্রাইগুলো খুবই ক্রিস্পি এবং মজাদার হয়। চিকেন ফ্রাইগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে করে রাখবেন, তাহলে চিকেনটা খুব ভালো করে ভিতর দিয়ে রান্না হয়ে যাবে। যদি চুলা হাই ফ্লেমে রেখে চিকেন পিসগুলো ভেজে নিতে যান, তাহলে উপর দিয়ে মুচমুচে হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এই জন্য চিকেনটা একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে চিকেন পিসগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন পিসগুলো কি সুন্দর কালার হয়েছে। চিকেন পিসগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। আমার চিকেনগুলো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিকেন পিসগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। বিশ্বাস করেন বন্ধুরা, আজকের এই রেসিপিটা অসম্ভব মজাদার ছিল। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।